আমি তো মনে করছিলাম স্যার একটু বক্তব্য রাখি। হ্যাঁ, আমাদের লক্ষ্মীপুর কলেজিয়েট স্কুল, এই স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী সভা এবং প্রতিযোগিতার শেষে এই পুরস্কার বিতরণী সভার আয়োজন করেছেন। আজকের এই সভার সভাপতি আমাদের এই স্কুল গভর্নিং বোর্ডের নব নিযুক্ত সভাপতি মামুনুর রশিদ, মামুন নাকি মাহবুর আলম মামুন, না মাহবুর আলম মামুন, প্রধান শিক্ষক উপস্থিত রয়েছেন খোদেজা বেগম খাতুন, খোদেজা খাতুন, এবং আমাদের এই স্কুলের সম্মানিত সাবেক শিক্ষক কাদের স্যার। তিনি যখন এই স্কুলে ছিলেন এর আগে, তখন আমি এই স্কুলে বারবার এসেছি, এবং আমাদের আজকে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন উপজেলার শিক্ষা কর্মকর্তা জনাব দিদার হোসেন, আমাদের এই উপজেলার দায়িত্বে আছেন। স্কুল গভর্নিং বোর্ডের সদস্য সহ মঞ্জুপুরা নাম কি সাইফুদ্দিন চৌধুরী মঞ্জু, এখানে উপস্থিত আছেন জমিরুদ্দিন চৌধুরী সঞ্জু, তারপরে জহিরুদ্দিন ফারুক আর হারুনুর রশিদ। ওনারা বিশেষ আমন্ত্রিত অতিথি হিসাবে এখানে উপস্থিত রয়েছেন। তাছাড়া এই স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং ছাত্র এবং ছাত্রী ভাই এবং বোনেরা, আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং মঞ্চের সামনে এবং মঞ্চে আমাদের দলীয় অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছে, সবাইকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। আমি প্রথমে মনে করছিলাম যে স্কুলে এখানে রাজনৈতিক বক্তব্য খুব বেশি দেওয়া ঠিক হবে না, আসলে আমি দিতেও চাই না। আমাদের সাংবাদিক ভাইয়েরা হয়তো অপেক্ষা করতেছেন যে দুই চারটা রাজনৈতিক কথা বলি, নিউজ টিউজ করা যাবে। আমি সম্পূর্ণভাবে আজকে কোন রাজনৈতিক বক্তব্য দিব না। কারণ হলো, এই স্কুলে আসার পর আমি একটু আবেগ আপ্লুত হয়েছি যে একটু স্মৃতিচারণ করে বক্তব্যটা দিব। কারণ আমি এই স্কুলে পড়ালেখা করি না, আমি পড়ছি কিন্তু পিটিআই, প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট। খুব ছোট্টবেলার কথা। এই ছোট ছোট বাচ্চাদেরকে দেখে স্বাভাবিক কারণে সেই সময়ের কথাগুলো মনে পড়ে। এটা মানুষের জীবনে সবসময় এই সুযোগ পাওয়াও যায় না বলার মতো, আর এই ধরনের পরিবেশ হয়ে ওঠে না। কারণ আমার লক্ষ্মীপুর এই সদর এলাকায় অনেক স্কুল আছে, বিশেষ করে এই পিটিআই বা কলেজের অথবা সামাদ, যে সামাদ একাডেমি ছিল আগে, এখানে গেলে আমি যেভাবে বক্তব্য দিতে গেলে একটু আবেগের স্থান চলে আসে, অন্য কোনো স্কুলে হয়তো এবার আসবে না। কারণটা হলো, আমি এই মাঠে, এই কলেজের মাঠে, এই স্কুলের এখানে ক্ষেত ছিল, পুকুর ছিল, স্কুলও ছিল, অনেক খেলাধুলার এই বাচ্চাদের মতো এখন তারা যেভাবে খেলাধুলা করে, ফুটবল হোক, ক্রিকেট হোক, ব্যাডমিন্টন হোক, আমি কিন্তু এভাবেই এই ছোটবেলায় এখানে খেলাধুলা করেছি। ওই স্মৃতিটুকু মনে পড়েছে, বিদায় বলেছি যে রাজনীতি কোনো বক্তব্য দিব না। আর এই বিল্ডিংটার পিছনে
কলেজের একটা হোস্টেল ছিল, এই হোস্টেলে আমাদের আড্ডা ছিল, ওই যে সঞ্জুদের বাসা। তো আমরা সঞ্জুদের বাসা আড্ডা দিতাম না, আড্ডাটা দিতাম কলেজের হোস্টেলে, বন্ধু বান্ধব সবাই মিলে। আর এই কলেজে আড্ডা দিতাম শহীদ মিনারে, রাত্রে 8টা 9টা পর্যন্ত অনেক সময় আমরা সময় কাটিয়েছি। আর পিটিআইতে যখন ক্লাস 1-এ পড়ি, 5 পর্যন্ত, সার্বক্ষণিক ভাবে আমরা এই বাসা থেকে স্কুল দিয়ে হেঁটে আসতাম, হেঁটে যেতাম। আপনার এমন কোনো খেলাধুলা ছিল না ওই সময়, তো বিশেষ করে ক্রিকেটের অত যুগ ছিল না, ফুটবলটাই আমরা বেশি খেলতাম। আর ক্রিকেট যদিও খেলতাম তখন জামদুরা দিয়ে ক্রিকেট খেলতাম। ক্রিকেট বল তো আর ওই সময় তো আমাদের গ্রামের যেভাবে ছিল না। আর এই কলেজের মাঠে বিশেষ করে বর্ষাকালে আমাদের ফুটবল খেলাটা বেশি হইত। পানির মধ্যে কাদা এবং পানিতে কর্দমাক্ত অবস্থায় সবচেয়ে বেশি ফুটবল আমরা বর্ষাকালে খেলতাম। এটা ছিল ছোটবেলার এই স্কুল, কলেজ এবং পিটিআই। আর পার্শ্ববর্তী কলেজের পাশে যে সামাদের মাঠটা, এই সামাদের মাঠের সঙ্গে আর হাই স্কুলের মাঠের সঙ্গে আমাদের এই খেলাধুলার সম্পৃক্ততাটা ছিল। এই হলো ছোটবেলার আমাদের আসলে স্মৃতি, এবং এটা ক্লাস 10 পর্যন্ত আমরা এইভাবে কন্টিনিউ করেছি। আমার আজকে স্কুলে এসে খুবই ভালো লেগেছে। আপনারা আমাকে দাওয়াত করেছেন, আমি আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। স্বাধীনতার পরপর এই স্কুলটা যখন 16 ডিসেম্বর হইতো অথবা 26শে মার্চ স্বাধীনতা দিবস পালন হতো, তখন দেখছি এই স্কুলে কিন্তু টিনের গড়ই যে এখন সর্বশেষ যেটা, এটা এখানে একদম লম্বা পর্যন্ত ছিল। এখানে একটা হল রুমের মতো হয়ে যেত পার্টিশন খুলে দিলে। তখন এখানে একদিকে কিছু বক্তব্য থাকতো, আরেকদিকে কালচারাল প্রোগ্রামগুলো থাকতো। আমরা ছোটবেলা ওই কালচারাল প্রোগ্রামে অ্যাটেন্ড করতাম। তার মানে এই স্কুল কিন্তু অনেক পুরাতন। এই স্কুলের একটা ঐতিহ্য স্বাধীনতার সময় থেকে এখন পর্যন্ত আপনারা ধরে রেখেছেন এবং হয়ে আসছে। লক্ষ্মীপুর কলেজিয়েট স্কুল এখন একটা সুন্দর পরিবেশে আছে। এটা আমার মনে হয় আমাদের কাদের হেডমাস্টার সাহেব, ওনার থেকে শুরু করে এখন এই যে খোদেজা খাতুন, আপনি আছেন দীর্ঘ 12-13 বছর নাকি, এই কাজস্থানের পরেই তো আপনি, হ্যাঁ। তো এই যে আপনাদের যে একটা চেষ্টা, আপনাদের এই ধারাবাহিকতায় একটা পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান আজকে আমাদের এই পৌরসভায় অত্যন্ত ঐতিহ্যের সহিত আমাদের সামনে দাঁড়িয়ে আছে। এখানে আপনাদের অক্লান্ত পরিশ্রম ছিল, এখনো আছে, থাকবে। আমি সকল শিক্ষক, প্রধান শিক্ষক সহ ম্যানেজিং কমিটি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে এই ঐতিহ্যটা যেন আমরা ধরে রাখতে পারি, সেজন্য আপনাদের এই অক্লান্ত পরিশ্রম আরো বেশি করে যাবে। সেজন্য আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। আপনাদের এই স্কুলের প্রথমে যে টিনের ঘরটা আছে, হেডমিস্ট্রেস সাহেব উনি বলেছেন যে ওনাদের এখানে একটা বিল্ডিং ক্লাসরুমের বিশেষ প্রয়োজন। ইনশাল্লাহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে যারা রয়েছেন তাদের কাছে আপনি একটা চিঠি দিবেন, বাকিটা উপরে আলাপ আলোচনা করে সঠিক সময় যে বরাদ্দটা আসা দরকার, নতুন বিল্ডিং হওয়া দরকার পৌরসভার উপর, সেটার ব্যবস্থা সেটার উদ্যোগ আমরা গ্রহণ করছি ইনশাল্লাহ। আর আমি যতটুকু এখন জানি যে ছাত্রদের পড়ালেখার মান
আগের চেয়ে অনেক ভালো। এখানে অনেক স্টুডেন্ট, ছাত্রছাত্রী তারা পড়ালেখা করতেছে। পড়ালেখার পাশাপাশি আজকে যে এই যে কালচারাল অ্যাক্টিভিটিস, বিশেষ করে এই ছাত্ররা ছাত্রীরা সবাই মিলে তারা কিভাবে একটা সঙ্গীত পরিবেশন করতে হয়, ডিসপ্লে করতে হয়, অতিথিকে বরণ করে আনতে হয়, এগুলো কিন্তু একটা বিশেষ উদ্যোগ। যদি প্র্যাকটিস না করত তাহলে কিন্তু এই ধরনের হঠাৎ করে এই কালচারাল অ্যাক্টিভিটিস ডিসপ্লেটা তারা যে কোনো সময় যে কোনো অবস্থায় হঠাৎ করে করা যায় না। সেজন্য স্কুল কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছেন এবং তাদের আন্তরিকতা ছিল। বিশেষ করে আমাদের শিক্ষক আপনারা যারা রয়েছেন, আমি আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আপনাদের এই উদ্যোগের কারণে। এই কালচারাল অ্যাক্টিভিটিস ধরে রাখতে হলে এই প্রশিক্ষণটার মাত্রা আরো বাড়িয়ে দিতে হবে। আমরা স্কুলে যখন পড়ালেখা করেছি সবসময় কিন্তু সারাক্ষণ ক্লাসে ব্যস্ত শুধু ছিলাম না, ক্লাসের পাশাপাশি খেলাধুলা করেছি। যে কখন ক্লাস শেষ হবে আর কখন বল নিয়ে মাঠে চলে আসবো। তাছাড়া প্রতি বৃহস্পতিবার আমাদের স্কুলে ডিবেটের আয়োজন ছিল, বিতর্ক প্রতিযোগিতা। এটা কিন্তু একটা স্কুলে, আমি জানি না এখন আছে কিনা, ডিবেট যদি থাকে এগুলো কিন্তু ভবিষ্যৎ নেতৃত্ব গড়ার কিন্তু একটা স্টেজ ডিবেট। তার মানে প্রতি বৃহস্পতিবার এখনো আছে, শুনে ভালো লাগলো। আর প্রতি বছর আমরা ছাত্ররা একসঙ্গে হয়ে তখন পিকনিকের আয়োজন করতাম। টিচারদের সহযোগিতায়, শিক্ষকদের সহযোগিতায় এই যে বনভোজন, এটা প্রতি বছরে হতো। আর এইভাবে যদি আমরা আমাদের এই ছোট ছোট ভাই বোনদেরকে, ছাত্রছাত্রীদেরকে এই জিনিসগুলো কন্টিনিউ করি, সমাজ কিন্তু একটা পরিবর্তন চলে আসবে এবং এই সমাজের পরিবর্তনটা খুব বেশি জরুরি। দেখেন, আমরা হয়তো বা রাজনীতি করি, রাজনীতিক দায়িত্বে আছি, এই রাজনীতিটা সবার জন্যই তো একটা স্বাভাবিক পরিবেশ দরকার ছিল। কিন্তু আমি লক্ষ্মীপুরে 2001-এ আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি। এর পরবর্তীতে 111 আসলো, 2008-এ 2009 নির্বাচন হলো, তখন আবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। কখনো সরকারি দল, কখনো বিরোধী দল থাকেই যায়, হতেই পারে। কিন্তু রাজনীতিতে যদি স্বাভাবিক পরিবেশ না থাকে, এগুলা কিন্তু সাইকোলজিক্যালি এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে এফেক্ট করে। যে আমাদেরকে ইচ্ছা করলো তখন আপনারা দাওয়াত দিতে চাইতেন কিন্তু পারতেন না, পরিবেশ পরিস্থিতির কারণে। ওই পরিবেশ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমার বিশ্বাস এই ধরনের একটা সুযোগ বাংলাদেশের মানুষ পেয়েছে 5ই আগস্টের পর। সবকিছু মিলে আমরা এই স্বাভাবিক পরিবেশটাকে ধরে রাখাটা হলো আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। একটা ফ্যাসিবাদী শাসন, একটা কর্তৃত্ববাদী শাসনের কারণে এই যে কুক্ষিগত করে রাখা, জিম্মি করে রাখা, সমাজে আমাদের যে একটা স্বাভাবিক প্রক্রিয়া, স্বাভাবিক ধারাবাহিকতা, এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, যেটা অতীতে ছিল। এখন হয়তো এটা থাকবে না। আমরা সবাই মিলে একটা ঐক্যবদ্ধ সুন্দর বাংলাদেশ, একটা সুন্দর লক্ষ্মীপুর গড়ে তোলার জন্য আমরা কিন্তু খুবই সিরিয়াস এই ব্যাপারে। এই ব্যাপারে এত সিরিয়াস যে আমাদের এই সমাজ যেন আর ঘুরে না ধরে,
এই সমাজ যেন জিম্মি না হয়। আপনার স্কুল একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনারা আগাবেন, পড়ালেখার সুস্থ স্বাভাবিক পরিবেশ থাকবে। আমরা প্রশাসনে যখন থাকি বা প্রশাসনিক কর্মকর্তা হিসাবে যারা থাকেন, তারা সর্বাত্মকভাবে আপনাদেরকে সহযোগিতা করতে হবে। কারণ এই সরকার যারা আছেন, এই প্রশাসনে যারা আছেন, তারা 5 আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে আছেন। তাদের দায়িত্ব হলো যে এই স্বাভাবিক পরিস্থিতিটাকে ধরে রাখা। প্রত্যাশার জায়গা অনেক থাকবে, সব কাজ তো হয়তো সরকার সবসময় করতে পারবে না, কিন্তু শোনাটাও ধৈর্যের ব্যাপার, শুনতে হবে। এক একজন এক এক রাজনীতিবিদ এক একভাবে বলবে, আমরা এক একজন এক একভাবে কথাগুলো তুলে ধরব, কিন্তু আমাদের যে প্রত্যাশা আপনাদের প্রতি, প্রত্যাশার জায়গা থেকে আপনারা দায়িত্বশীল ভাবে শুনবেন, এটা কিন্তু জনগণ সবসময় আশা করে। যদি এই প্রত্যাশার জায়গাটা খুব নিরিবিলি থাকে, তাহলে সুন্দর এবং ভবিষ্যৎ বাংলাদেশ আরো সুন্দর হতে খুব বেশি সময় লাগবে না। সবাই মিলে আমরা এই বাংলাদেশটাকে গড়ব, এটাই আমাদের টার্গেট, এবং এটাই আমাদের টার্গেট হওয়া উচিত। অতীতের শাসন, অতীতের ফ্যাসিবাদী শাসক এবং কর্তৃত্ববাদী শাসন, এই জিম্মি দশা থেকে আমরা মুক্ত হয়ে বাংলাদেশে মিলেমিশে থাকতে চাই। এই ধারণাটুকু, এই জ্ঞানটুকু, এই কাজটুকু আমাদেরকে করতেই হবে। এর বাইরে বাংলাদেশের মানুষ অন্য কোনো চিন্তা করে না। যাই হোক, আমরা যেখানেই দাঁড়াই, ঘুরে ফেরে পরিবেশ পরিস্থিতি সমাজের কারণে রাজনৈতিক কথাগুলো চলে আসছে, তারপরেও দিতে চাই না। তা আমাদের এই স্কুলের সঙ্গে জড়িত কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, গভর্নিং বোর্ডের যারা রয়েছেন, আজকে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমাদের এই ছোট ছোট ছাত্রছাত্রী ভাই বোনেরা, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুন্দর ভবিষ্যৎ আমরা কামনা করি। যেন কোনোভাবেই তাদের পড়ালেখার বিঘ্ন না হয়, ব্যাঘাত না ঘটে। এই সমাজে এই অবস্থায় যা যা করার দরকার, আমার বাসার পাশে, বাড়ির পাশে, ছোটবেলার সঙ্গী হিসাবে, স্মৃতি হিসাবে আমি আপনাদের পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ। এই প্রতিষ্ঠান আমার, এই প্রতিষ্ঠান আমাদের, সেই দায়িত্ব নিয়েই কথা বলছি। উপস্থিত সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের মান্যবর প্রধান অতিথি জনাব শহীদুদ্দিন চৌধুরী আলী আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে